বই খাতা ক্লাসে রেখে কলেজ মাঠে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আমার স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু আজ নিয়ে 4 দিন বইয়ের ভিতর 4টার চিরকুট খুঁজে পেলাম। কিছুতেই খুঁজে পাচ্ছি না বইয়ের ভিতর কে চিরকুট রাখে, কারণ চিরকুটে প্রেরকের কোনো নাম দেওয়া থাকে না। কাউকে সন্দেহ করতে পারছি না কে রাখতে পারে আমার বইয়ের চিরকুট। প্রথম চিরকুটে লেখা ছিল, এই ছেলে, মাথার চুলগুলো ভালো করে আঁচড়ানো যায় না? চিরকুটটি হাতের কাছে নিয়ে চিন্তা করছিলাম, আমি চুল ঠিকভাবে আশ্রাই না, এটা কে খেয়াল রাখে? আর চিরকুটটি ছেলে রেখেছে নাকি মেয়ে রেখেছে সেটাও তো জানি না। দ্বিতীয় চিরকুটে লেখা ছিল, বাম গালের তিলটার চেয়ে ডান গালের টোলটা বেশি সুন্দর। কে হতে পারে ভেবে কোনো কুল খুঁজে পাইনি। তৃতীয় চিরকুটে লেখা ছিল, আমাকে খুঁজলেও পাবে না, তবে আছি তোমার আশেপাশেই। আজকে যখন খেয়াল করছিলাম একটু পর পর আমার বইয়ের কাছে কে আসে, তখনই এক বন্ধু হাত ধরে টেনে মাঠে নিয়ে গিয়ে বলল, দোস্ত আমি প্রেমে পড়েছি, একটু সাহায্য কর। সেখান থেকে ক্লাসে এসে আবার বইয়ের ভেতরটা খুঁজলাম, না এবার কোনো চিরকুট নেই। কিন্তু পরের দিন কলেজে এসে কিছু সময় পরে দেখি বইয়ের ভেতর চতুর্থ চিরকুট, তাতে লেখা, তোমাকে আজ সাদা টি শার্টে দারুণ মানিয়েছে। কি যে করব কিছুই ভাবতে পারছি না। কে হতে পারে এই চিরকুটদাতা? শুক্রবারে ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস অনেক দিনের। হঠাৎ কানের কাছে 2 চামচের শব্দে রেগেমেগে উঠে গেলাম। উঠে দেখি শিমু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার শিমু, তুই এমন করলি কেন? আমি কি করব? আন্টিই তো বললো তোকে ডেকে তুলতে। তুই জানিস না আজ শুক্রবার? আমার সাথে ডাক দেখাচ্ছিস কেন? আন্টিকে জিজ্ঞেস কর কেন ডাকতে বলেছে। বলেই মুখে ভেংচি কেটে শিমু বের হয়ে গেল। শিমুদের বাড়ি আমাদের বাড়ির 2টা বাড়ির পরে। প্রায় সারাটা দিনই আমাদের বাড়িতে থাকে। আমার ছোট বোনটার সাথে সময় কাটায়, মাকে বিভিন্ন কাজে সাহায্য করে। আমাকে তো মা প্রায়ই বলে, দেখ, লক্ষ্মী মেয়ে কাকে বলে। তোর জন্যেও এমন একটা লক্ষ্মী মেয়ে আনবো। শিমু এমন কথা শুনলেই আমাদের ঘর থেকে দৌড়ে বের হয়ে যেত। মনে হচ্ছে যেন ওর আর আমার বিয়ের কথা চলছে। ঘুম থেকে উঠে মায়ের কাছে গেলাম, গিয়ে দেখি মা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই তানভীর, তাড়াতাড়ি নাস্তা করে নে। আর এই ধর বাজারের ব্যাগ। তোর বাবা ঢাকায় গেছে, আজকের বাজারটা তুই করে নিয়ে আয়। মনের দুঃখে বনে যেতে ইচ্ছে করছে। মায়ের হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে না খেয়েই বের হয়ে গেলাম। বহু কষ্টে খুঁজে পেয়েছি কে আমার বইয়ের ভেতর চিরকুট রাখে, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছুই বলতে পারছি না। মেঘলা নামের মেয়েটি কয়েকদিন ধরে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে। মেঘলা ছাড়া এই কাজ কেউ করবে না, নয়তো আমাকে দেখে এভাবে হাসবে কেন? আজ ক্লাসরুমের আশেপাশে কয়েকটা চক্কর দিয়ে এসে বই চেক করে দেখি চিরকুট রাখেনি। তাই আবারও চলে গেছি মাঠে। দেখি আজ আমার জন্য চিরকুটে কি লিখে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে আবারও যখন বইয়ের ভেতর চিরকুট খুঁজে পাইনি, তখন মনটা একটু খারাপ হলো। আমিও মনে মনে চিরকুটটির আশায় ছিলাম। না পাওয়াতে মন খারাপ করেই বাসায় ফিরে গেলাম। মা দেখেই বুঝে ফেলল আমার মন খারাপ। মাথায় হাত বুলিয়ে জানতে চাইল কি হয়েছে। আমি কিছু হয়নি বলে আমার রুমে এসে শুয়ে পড়েছি। 4 দিন চিরকুট পাওয়ার পর আজ হঠাৎ না পেয়ে কেমন শূন্যতা কাজ করছে। শিমু থাকলে হয়তো আমার মনটা ভালো করতে পারত। একটা কিছু নিয়ে ঝগড়া শুরু করলেই হয়ে যেত। রেগেমেগে গিয়ে মায়ের কাছে বিচার দিত, আর আমি দাঁত কেলিয়ে হাসতাম। আজ কি শিমু এলো না নাকি? মায়ের কাছে জানতে চাইলাম, মা আজ শিমুকে দেখছি না যে। তুই তো মেয়েটাকে দেখতেই পারিস না, এখন খুঁজছিস কেন? ঝগড়া করার জন্য? হ্যাঁ, ঝগড়া করার জন্যই। শিমুর নাকি হঠাৎ জ্বর এসেছে। শিবুর ভাইটা এসে বড়ই নিয়ে গেছে ভর্তা করে খাওয়ানোর জন্য। এই খবর শুনে রুমে চলে এলাম। শিমুরও জ্বর আসার আর সময় পেল না। কলেজে গিয়ে মেঘলাকে পেয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, এই যে তুমি আমাকে দেখলে হাসো কেন? হাসতে তো মানানি, তাছাড়া আমি তোমাকে দেখে আসি না। এমনি বেশিরভাগ সময় আমি হাসি খুশি থাকি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, এখন কি আবার মাঠে যাবে? স্যার তো এসেই পড়বে এখন, আর সবাই ক্লাসে আড্ডা দেয়। তুমি মাঠে যাও কেন? সবাই ক্লাসে আড্ডা দিলে আমি মাঠে গিয়ে কি ভূতের সাথে আড্ডা দেই?
বলেই ক্লাস থেকে বেরিয়ে গেলাম। আর মনে মনে ভাবছি আজ হয়তো চিরকুট রাখবে, কিন্তু আজও যখন চিরকুট খুঁজে পাইনি তখন মনটা অনেক খারাপ হয়ে গেল। মেঘলাকে দেখে আমার মনে কোনো প্রেম জেগে ওঠেনি, তবে আমার মনে হচ্ছে আমি চিরকুটের প্রেমে পড়েছি। 2 দিন চিরকুট না পেয়ে মনটা কেমন যেন হয়ে গেল। 2-1 লাইনের চিরকুটে কি এমন জাদু থাকতে পারে? কিন্তু যে আমাকে খেয়াল রাখতো, চিরকুটে ছোট করে প্রকাশ করত, তাকে একটিবার দেখার ইচ্ছে ছিল। পুরনো 4টি চিরকুট বের করে বারবার দেখেও মন ভরে না। কলেজ থেকে ফিরে বিকেলে একটু বাইরে বের হচ্ছিলাম মনটা ভালো করার জন্য। হঠাৎ মনে পড়ল আগের চিরকুটগুলোর কথা। আমি যদি আগের চিরকুট নিয়ে ক্লাসের সবার হাতের লেখা মিলাই তাহলে নিশ্চিত বের করতে পারবো কে চিরকুট লিখে। বাড়িতে এসে দেখি শিমু আমার রুমে বসে আমার বই গোছাচ্ছে। সর্বনাশ! চিরকুটগুলো শিমু খুঁজে পেলে তো মায়ের কাছে বলে দিবে। এগিয়ে গেলাম শিমুর দিকে। আমাকে দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। আমি দাঁতে কিরমির করছি। আমার বই ধরতে তোকে কে বলেছে? তানভীর, তোর জন্য না একটা বকুল ফুলের মালা বানিয়েছি। এই নে ধর, তুই কলেজে ছিলি তাই দিতে পারিনি। তোর মালা তুই মাথায় দিয়ে বসে থাক। জানতে চেয়েছি আমার বই ধরলি কেন? ধমক দিচ্ছিস কেন? এলোমেলো বইগুলো গুছিয়ে দিয়ে কি অপরাধ করেছি? অপরাধী। তুই আমার রুমে আর আসবি না। আমার বই খাতা কিছু ধরবি না। শিমু কিছু না বলে মালাটা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জানি শিমু এখন মায়ের কাছে বিচার দিবে আর বাড়িতে গিয়ে কান্না করবে। এভাবে বলা মনে হয় উচিত হয়নি। একটু এগিয়ে গেলাম, দেখি মায়ের কাছে কি বলে। কিন্তু কিছু না বলেই শিমু বাড়ি চলে গেল। থাক, আবার মন ভালো হলে এমনিতেই আসবে। রুমে গেলাম আগের চিরকুটগুলো ঠিক আছে কি না দেখতে। বইয়ের পৃষ্ঠা উল্টাতে গিয়ে অবাক হয়ে গেলাম। আগের চিরকুটগুলো ঠিকই আছে, সাথে নতুন একটা চিরকুট। কিন্তু আমি কলেজ থেকে ফেরার পথে তো বই খুঁজে চিরকুট পাইনি। এখন এলো কোথা থেকে? চিরকুটটি হাতে নিলাম, তাতে লেখা, 2 দিন তো চিরকুট দেইনি। একটিবারের জন্যও কি চিরকুটের কথা মনে পড়েছিল? আমি তোমাকে 2 দিন না দেখে কষ্ট পেলে তোমার কেন চিরকুট না পেয়ে মন খারাপ হবে না? দাঁড়ানো থেকে বসে পড়লাম। শিমু 2 দিন অসুস্থ ছিল, তাই আমাদের বাড়ি আসতে পারেনি। শিমু আমাকে চিরকুট লিখেছে এতদিন, তার মানে কি শিমু আমাকে ভালোবাসে আর আমাকে দেখার জন্যই আমাদের বাড়িতে আসে? আমি তো ভাবতাম ছোট বোনটার সাথে দেখা করতে আসে, আর নয়তো মায়ের সাথে দেখা করতে আসে। মায়ের মন তো শিমু আগে জয় করে ফেলেছে। সেজন্যই তো মা বলে শিমুর মতো এমন লক্ষ্মী একটা মেয়ে পুত্রবধূ করে ঘরে আনবে। আমার চুল আঁচড়ানো খেয়াল রাখতো মেয়েটা। কলেজে কোন শার্ট পরে যাব সেটাও। কিন্তু কোন ফাঁকে চিরকুট রাখতো টেরি পেতাম না। আর আমি ভাবতাম কলেজের কেউ হয়তো আমাকে চিরকুট লিখে। 2 দিন হয়ে গেল শিমু আমাদের বাড়ি আসে না। মেয়েটাকে এভাবে কথাগুলো বলে কষ্ট দেওয়া ঠিক হয়নি। এখন আমিও এক অজানা দহনে জ্বলছি। চিরকুটের প্রেমে তো আগেই পড়েছি, আর যখন থেকে জানতে পারলাম চিরকুট শিমু রেখেছে তখন থেকেই শিমুকে খুব দেখতে ইচ্ছে করছে। 2 বার গিয়ে শিমুদের বাসার আশেপাশে ঘুরঘুর করেছি, বাড়ির বাইরে বের হতে দেখিনি। পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠিয়েছি, গিয়ে বলবা তানভীর ভাইয়ের মা ডাকছে। রুমে এসে শুয়ে অপেক্ষা করছি, হঠাৎ শিমুর ডাক শুনতে পেলাম। আন্টি, আপনি আমাকে ডেকেছেন? না তো মা, কে বলেছে তোকে? সিনথিয়া ডেকে বলল আপনি ডেকেছেন। দাঁড়া তুই। ওই যে সিনথিয়া। এই সিনথিয়া, এই, আমি শিমুকে ডাকতে বলেছি। তানভীর, মামা পাঠাইছে আমাকে। শিমু, আমি ভাতটা বসাই। তানভীর রুমে আছে, জিজ্ঞেস কর তো বরযাত্রাকে। শিমু এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে আমি বলছি, 2 দিন কোথায় ছিলি? আসিসনি কেন আমাদের বাড়ি? তুই তো তোর রুমে আসতে বারণ করেছিস, তাই ভাবলাম কবে আবার বাড়িতে আসতেই মানা করিস। হয়েছে হয়েছে, এবার বল চিরকুট রাখতি কেন আমার বইয়ের ভেতর? কথাটা শুনে শিমু হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আস্তে করে বলে দিল, আচ্ছা, আর কখনো রাখবো না। রাখবি না মানে? আমার প্রতিদিন একটি করে চিরকুট লাগবে, আর এমন ছোট হলে হবে না, আরও বড় করে লিখবি। কথা শুনে মাথা তুলে একবার তাকালো আমার দিকে।
আমি আবার বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার বকুল ফুলের মালা কোথায়? শিমুর চোখে মুখে আনন্দের জোয়ার। একটা হাসি দিয়ে বলল, ফুল কুড়িয়েছি সকালে, তুই দাঁড়া, আমি এক্ষুনি মালা গেঁথে আনছি। শিমু দৌড়ে চলে গেল মালা আনতে। আসুক আজ ভালোবাসার মালাটি শিমুর গলাতেই পরিয়ে দেব। গল্পটি এই পর্যন্তই। আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমন দুষ্টু মিষ্টি রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।